হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপের কথা ভাবছো এবং অপশনাল নিয়ে চিন্তা করছো, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব খুব হেল্পফুল হতে চলেছে। তো দেখো, আজকে আমরা আলোচনা করবো একটা স্কোরিং অপশনাল ফর ডাব্লিউবিসিএস। কেন স্কোরিং, এই কথাটা আমি এত জোর দিয়ে কেন বলতে পারছি, মানে দুম করে আমি বলে দিলাম এমন তো না। এ টু জেড পরীক্ষা থেকে এই যে ফিজিওলজি আমি লিখেছি, এই সাবজেক্ট নিয়ে অলরেডি দুজন কিন্তু র্যাঙ্ক করেছে। তো প্রমাণ আমার কাছে আছে, এই জন্য আমি কিন্তু বলছি স্কোরিং অপশনাল। স্কোর ওঠে না তা না, স্কোর ওঠে, খুব ভালো ওঠে। কেন ওঠে সমস্ত বৃত্তান্ততে আসছি। আর্টস এবং সায়েন্সের স্টুডেন্টসরা উভয়েই নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। আর্টসের বহু স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে অলরেডি। এবার আর্টসের স্টুডেন্টরা কেন নিতে পারবে, মানে ফিজিওলজি টার্মটা শুনে তো অনেকের কাছে মনে হতে পারে বাপরে কি কঠিন একটা টার্ম। হ্যাঁ, ফিজিওলজি কি না কি আছে এর মধ্যে, হ্যাঁ কি করে আমরা পড়বো, আমরা আর্টসের স্টুডেন্ট। তো কেন নিতে পারবে সেই কথায় আমি আসবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো লিখেছি যখন, তোমাদের যখন বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটার সঙ্গে নিজেকে অ্যানালিসিস করে দেখো যে এটার সঙ্গে তুমি ম্যাচ করছো নাকি, তাহলে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে? সিলেবাস সমস্ত কিছু দেখে চিন্তা করতে পারো। চলো, কি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, কেন স্কোরিং, কেন আর্টসের ছাত্রছাত্রীরা নিতে পারবে, সিলেবাস কেমন, কতদিন সময় লাগবে সিলেবাস শেষ করতে, নোট কেমন হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো শুরু করার আগে দেখো, প্রথমে আসছি কেন স্কোরিং। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কেন স্কোরিং। দেখো, তুমি এখানে একটা কোশ্চেন পেপারের স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা 2021-এর একটা প্রশ্ন। এখানে পার্ট মার্কিং গুলো দেখো, 10+6+4। যদিও 10-এ যে কোশ্চেনটা ছিল সেটা একটা ইকুয়েশনটা সমাধান করলে 10-এ 10ই পাওয়া যায়, ওখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, ঠিক আছে? আচ্ছা, 2+2, 4+4, 4+4, 20। এতগুলো প্রশ্ন, এতগুলো পার্ট মার্কিং। এবার ভাবো, তোমাকে যদি এখানে একটা প্রশ্নই 40 নাম্বারের থাকতো, তুমি এখানে হার্ডলি কত পেতে পারতে, তাই না? এখানে তুমি যদি পার্ট মার্কিং এর এই কোশ্চেনগুলো ঠিকঠাক ভাবে লিখেছো, তোমাকে 20-তে এখানে 18 পেতে কেউ আটকাতে পারবে না। 18+ তুমি আরামসে পেয়ে যাবে যদি তোমার পড়া থাকে বিষয়গুলো। তাহলে কেন বললাম স্কোরিং, বুঝতে পেরেছো? জিনিসগুলো তোমাকে পড়া থাকতে হবে, তাহলে স্কোর করা কিন্তু কোনো ব্যাপার না। দেখো এখানে 4+4+4, 4+4। হ্যাঁ, আমি তোমাদের এখানে একটা থাম্বনেল দিচ্ছি। এই থাম্বনেইলে 21, 22, 23 দেখতে পাচ্ছ তিনটে ইয়ারের কোশ্চেন পেপারের ফুল অ্যানালিসিস। কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন এসেছে, কিভাবে নাম্বার ডিভিশন ছিল, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটাতে একদম ইন ডিটেলসে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই ভিডিওটাতে গিয়ে একটু দেখে নিও। মানে একটা অপশনাল আমি দুম করে নিয়ে নিলাম বললেই তো হলো না, নেওয়ার আগে সেটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে। তুমি নেওয়ার আগে 10-15 দিন সময় দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ে যেন মনে হয় না 2 বছর পরে যে না আমার অপশনালটা চুজ ভুল হয়ে গেছিল, আমাকে এবার অন্য অপশনাল নিতে হবে। এভাবে সময় নষ্ট করলে হবে না। এরকম অনেক স্টুডেন্ট আছে, তারা হয়তো মেইজ দিয়েছে, 2-3 বার মেইজ দিয়েছে, কিন্তু ওই অপশনাল চুজের মানে ভুল হওয়ার জন্য কি হয়, তাদের মেইনসটা কিন্তু ক্লিয়ার হয় না। মানে যেখানে হয়তো একটা ভালো অপশনাল নিয়ে তাদের মেইনসটা ক্লিয়ার হয়ে যেত, মানে 2-3 বার একজন মেইনস দেওয়া মানে বুঝতে পারছো তার প্রিপারেশনটা কিরকম জায়গায় রয়েছে, শুধু অপশনালের জন্য তারা আটকে গেছে। তো এই জন্য ভালো করে রিসার্চ করো। আমি বলছি না তোমাদেরকে ফিজিওলজি নাও, তোমরা যে যে সাবজেক্টগুলো চুজ করছো খুব ভালো করে রিসার্চ করো। এবার তার মধ্যে যদি ফিজিওলজি থাকে, ফিজিওলজি নিয়েও রিসার্চ করো, ঠিক আছে? করে দেখো তোমাদের সঙ্গে ম্যাচ করছে নাকি। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো এই হলো স্কোর প্যাটার্ন। হ্যাঁ, কোশ্চেন খুব ছোট ছোট প্রশ্ন লিখতে হয়, কোনো সমস্যার কিচ্ছু নেই, পড়লে স্কোর করা যায়। আচ্ছা, তোমাদের ফিজিওলজির যে সিলেবাসটা চলছে সেই সিলেবাসটা সম্বন্ধে একটু বলে দিই। দেখো, ডাব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজি অনলাইন ব্যাচ চলছে, দুটো ভাগে চলে, একটা হলো মান্থলি ক্লাস, একটা হলো ফুল টাইম ক্লাস। হ্যাঁ, ফুল টাইম ক্লাস বলতে কি, মানে যারা ফুল নোটস নিচ্ছে তারা ফুল টাইম ক্লাসটা পাচ্ছে। ফুল নোটস নিলে এবার কি লাইফ টাইম ফ্রি ক্লাস। লাইফ টাইম মানে কি, তুমি কি সারা জীবন পড়েই যাবে? চাকরি তো পাবে তুমি যতদিন না চাকরি পাচ্ছ, আর কোনো এক্সট্রা ফি কিন্তু লাগবে না। দেখো, আমি একদম লিখে দিয়েছি, কিন্তু ভিডিওতে একদম বলে দিচ্ছি আমি। তুমি একবার যদি ফুল নোটস নিয়ে নাও, ঠিক আছে, তুমি 2 বছর পড়ো, 3 বছর পড়ো, 1 বছর পড়ো, ঠিক আছে, যারা ধরো আমার পুরোনো স্টুডেন্ট তারাও এখনো চাইলে ক্লাস করতে পারে, তাদের কাছ থেকে কিন্তু আর ফিজ নেওয়া হয় না, ঠিক আছে? তো যতদিন না তুমি চাকরি পাচ্ছ, একবার ফুল নোটস নিয়ে নেওয়ার পরে তুমি ততদিন পড়তে পারবে, ততদিন তোমাদের সঙ্গে যোগাযোগ থাকবে, আর চাকরি পাওয়ার পরে তো অবশ্যই যোগাযোগ থাকবে। আচ্ছা, এই বিষয়ে আরেকটা কথা, আচ্ছা একটু পরেই বলছি, ওটা একটা সারপ্রাইজ রয়েছে, ওটা পরে বলছি।
আর নতুন নোট যদি আমি কোনো কিছু তৈরি করি, ধরো সামনে আবার এক্সাম হবে, 2024 একটা এক্সাম, 25 একটা এক্সাম, এই এক্সামে যে নতুন প্রশ্নগুলো আসবে এগুলো সম্বন্ধে যদি কোনো নোট আমি যখন তৈরি করব, সেই নোটগুলো এমনিতেই প্রোভাইড করা হবে। যারা ফুল নোটস নেবে তাদেরকে কিন্তু আর এক্সট্রা কোনো ফিস পে করে নিতে হবে না, ঠিক আছে? তো ফুল নোটস নিয়ে কি সপ্তাহে 2 দিন করে কিন্তু ক্লাস পাবে। আচ্ছা, এখানে একটা লেখা কেটে গেছে। আচ্ছা, তোমাদের হলো ক্লাস হয় কবে? সানডে, ঠিক আছে, সানডে আর টিউসডে, রবিবার এবং মঙ্গলবার করে ক্লাস হয়। রবিবারে পেপার 2 এর ক্লাস হয় আর মঙ্গলবারে হলো পেপার 1 এর ক্লাস। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে, ঠিক আছে, নিজেরা সমস্ত কিছু অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিয়ে যদি ক্লাসে জয়েন হতে চাও তাহলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। এবারে আসছে মান্থলি। মান্থলিতে দেখো, মান্থলি ক্লাস হয়, মান্থলি ফিস তোমাদের এটা মাসে মাসে ফিস দিতে হবে, একবারে ফুল নোটস নিচ্ছ না তোমরা, যেহেতু সপ্তাহে একদিন করে ক্লাস পাবে। ফার্স্ট পেপার 2 পাবে, মানে তোমাদের এখন পেপার 2 এর ক্লাস চলছে, যেহেতু তুমি এখন ক্লাসে জয়েন করলে পেপার 2টা কন্টিনিউ চলবে আর কি। পেপার 2 কমপ্লিট হলে তারপরে আমরা আবার পেপার 1 এ স্টার্ট করব। এবারে কি, তোমার যদি এইভাবে একবার মানে মান্থলি ফিস দিয়ে যদি একবার ফুল নোটস কভার হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আবার এই আন্ডারে চলে আসছো, মানে তোমার মান্থলি ফিস দিতে যখন ফুল নোটসের ফিসটা তুমি পে করে দেবে, ঠিক আছে, তখন তুমি ফুল নোটসটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু তুমি সমস্ত নোটসটা তোমার কাছে থাকছে, তুমি তখন কিন্তু এই ব্যাচের আন্ডারে চলে আসছো। মানে যতদিন না তুমি চাকরি পাচ্ছ তুমি কিন্তু ক্লাস করতে পারবে, তুমি কিন্তু যে কোনো রকম গাইডেন্সে আমার সহযোগিতা সব সময় পাবে, ঠিক আছে? তো এই গেল হলো মান্থলি ফিজের ব্যাপারটা। বুঝতে পেরেছো সবাই? আরো যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আবারও বলবো, আর্টসের কিন্তু প্রচুর স্টুডেন্টরা পড়ছে, ঠিক আছে? সুতরাং আর্টসের যদি কিছু হও তুমি, আর্টসের যদি বায়োলজি ভালো লাগে তুমি নিতে পারো। দেখো কেন আর্টসের ছাত্রছাত্রীরা নিতে পারবে, দেখো নোট বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই পাবে। এবার আর্টসের স্টুডেন্টদের অনেক সময় কি সমস্যা হয় যে আমি তো ইংলিশে সায়েন্সের জিনিসগুলো বুঝতে পারবো না, কারণ আমি গ্রাজুয়েশনে পড়িনি সেভাবে, তাহলে আমি কি করব? তো তোমাদের জন্য কিন্তু বাংলাতে রয়েছে, দেখো লাইফ সায়েন্স, ফিজিওলজি মানে কি লাইফ সায়েন্সের একটা পার্ট। এবার লাইফ সায়েন্সটা কি হয়, লাইফ সায়েন্সটা কিন্তু এমনিতেই নাম্বার ওঠে, শুনে থাকবে তোমরা ছোটবেলায়, লাইফ সায়েন্সে একটু পড়লেই নাম্বার ওঠে। মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, দেখে থাকবে লাইফ সায়েন্সে একটু পড়লেই নাম্বার ওঠে, এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে? একটু পড়লে নাম্বার ওঠে, জিনিসটা খুব সহজ ব্যাপার, ইজি ব্যাপার। এবারে কি, নোট তোমরা যারা ক্লাস করবে তাদের লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা লাইন, এমন না যে আমি বলে দিলাম হ্যাঁ তো তোমরা পড়ো, নোট দিলাম, লাইন বাই লাইন পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। আরেকটা কথা হলো যে তোমরা যদি মনে করো যে তোমরা বায়োলজি পড়েছো 12-এ, কিন্তু পরে হয়তো আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স করেছো, এবার বায়োলজি যদি তুমি ভালোবাসো, 1 নম্বর পয়েন্ট, যদি তুমি বায়োলজি ভালোবাসো, যদি 2 নম্বর পয়েন্ট তোমার নিজের শরীর সম্বন্ধে জানার ইন্টারেস্ট থাকে, যে তোমার শরীরে কি হচ্ছে, ইন্টারেস্ট আগ্রহ থাকতে হবে, হ্যাঁ মানে একটা অনুসন্ধিৎসা থাকতে হবে জানার যে আমার শরীরে কি হচ্ছে, আমি ভাতটা খেলাম আমার কি হলো, আমি রুটি খেলাম আমার কি হলো, আমি এখন মাংস খেলাম আমার কি হলো, আমার বডিতে এটা কিভাবে কাজ করবে, আমি খুব রেগে যাচ্ছি, রেগে গেলে আমার বডিতে কি কি রিয়াকশন হচ্ছে, কেন রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, আমি কান্না করে দিলাম কেন কান্না করছি, কোন হরমোনটা এটার জন্য কাজ করছে, এই বিষয়গুলো যদি তোমার জানার ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, তাহলে তুমি ফিজিওলজি চুজ করতে পারো। আর একটা বিষয় কি, বায়োলজির মধ্যে 3টে সাবজেক্ট, ফিজিওলজি, জুলজি, বোটানি, 3টে। এবার এই 3টে সাবজেক্টের মধ্যে সব থেকে কম সিলেবাস কিন্তু রয়েছে ফিজিওলজিতে, ঠিক আছে? সিলেবাস কেমন? বায়োলজির মধ্যে সব থেকে কম কি কি রয়েছে বায়োলজির মধ্যে? বায়োলজির মধ্যে রয়েছে হলো ফিজিওলজি, জুলজি আর বোটানি। ফিজিওলজি, জুলজি আর বোটানি। তো ফিজিওলজির সিলেবাস কিন্তু সব থেকে কম, ঠিক আছে? এছাড়া তোমাদের জন্য কিন্তু জুলজি আর বোটানি যারা মনে করছো অপশনাল নেবে, যাদের সাবজেক্ট তারা নিতেই পারো, তো তোমাদের জন্য কিন্তু নোটসের ব্যবস্থা আছে, ঠিক আছে? তোমরা যদি মনে করো তোমরা জুলজি ফুল সিলেবাসের নোটস নেবে, ঠিক আছে, তাহলে তোমরা নিতে পারো। তোমরা যদি মনে করো বোটানির ফুল সিলেবাসের নোটস নেবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একদম ফুল সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের নোটসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এই দুটো সাবজেক্ট যারা আছে তারা নোটস নিতে পারো, আর যারা ফিজিওলজি নেবে তারা নোটস নিয়ে তোমাদের কিন্তু ক্লাসটা হয়, ঠিক আছে? তাহলে এই গেল হলো সিলেবাস। এবার হলো আসছে কতদিন সময় লাগবে, ঠিক আছে? দেখো সময়টা এবার ডিপেন্ড করছে তোমার উপর। যদি কেউ মান্থলি ক্লাস করো, হ্যাঁ মোটামুটি ধরো
10 মান্থ 1 ইয়ার এরকম টাইম লেগে যেতে পারে, ঠিক আছে? কারণ দেখো অপশনালের একটা সিলেবাস ভালোভাবে এলাবোরেটলি কমপ্লিট করতে গেলে একটু তো টাইম লাগবে, ঠিক আছে? 10 মান্থের কোর্সটা থাকবে, হ্যাঁ, এবার সিলেবাসটা তুমি পেয়ে যাবে সেখানে। এবারে সুবিধা কি, কেন কম টাইম লাগবে আমি বলি। যদি ফুল নোটস নিয়ে নাও, ফুল নোটস নিলে কিছু কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন দেখো ইভিএস, নিউট্রিশন, ইভিএস নিউট্রিশন, এই যে দুটো চ্যাপ্টার, মানে টোটাল আছে 16টা চ্যাপ্টার, 16-এর মধ্যে যদি 2 মাইনাস করি তাহলে কত হচ্ছে, 14টা। এই দুটো চ্যাপ্টার আমি স্টুডেন্টসদেরকে বলি যে তোমরা এটা নিজেরা পড়তে শুরু করে দাও বাড়িতে। কেন, ইভিএসে কি আছে, বায়ু দূষণ কি, জল দূষণ কি, বায়ু দূষণের কারণ কি, এটার ফলে কি কি রোগ হয় না হয়, এই সমস্ত। নিউট্রিশনে ভিটামিন, হ্যাঁ, ভিটামিনের কাজ কি, অভাবজনিত রোগ কি, এই সমস্ত কিছু। তো যারা ফুল নোটস নেয় তাদেরকে আমি কি ইনস্ট্রাকশন দিই, ইভিএস আর নিউট্রিশনটা বাড়িতে পড়ে কমপ্লিট করো। যদি পড়তে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয় স্ক্রিনশট নেবে, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে, আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? এই হলো দুটো চ্যাপ্টার তারা বাড়িতে পড়ছে। প্লাস তারা কি করছে, সানডেতে পেপার 2 এর ক্লাস করছে, আবার এদিকে টিউসডেতে পেপার 1 এর ক্লাস করছে। তার মানে ওদিকেও দুটো চ্যাপ্টার কিন্তু তাদের একসঙ্গে চলছে, ঠিক আছে? টোটাল কিন্তু 4টে চ্যাপ্টার হলো। এবারে যদি কেউ মনে করে, মানে বাকি যেমন দেখো হার্ট রয়েছে, ঠিক আছে, রক্ত, হৃৎপিণ্ডের সংবহন, রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, আমাদের মাসেল কিভাবে কাজ করছে, বিভিন্ন সাব চ্যাপ্টার যেগুলো রয়েছে আর কি। তারপর ধরো রেনালের চ্যাপ্টার, রেচনের চ্যাপ্টার, নেফ্রনের গঠন, হ্যাঁ, এই যে ইজি ইজি জিনিসগুলো যেগুলো রয়েছে, ওগুলো যদি কেউ পড়ে, ঠিক আছে, নিজের থেকে যদি পড়তেই পারে। ফুল নোটস আছে মানে আমার যখন যেই চ্যাপ্টার ইচ্ছা আমি পড়বো, তাই তো? তো পড়তে গিয়ে যদি কারো কোথাও অসুবিধা হয় স্ক্রিনশট নেবে, নিয়ে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। 24x7 কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করার পারমিশন রয়েছে। ধরো তুমি রাত জেগে পড়ছো, ঠিক আছে, রাত 2টোর সময় তোমার একটা পড়া বুঝতে অসুবিধা হলো, তাহলে তুমি কি ওই পড়াটা রেখে দেবে যে কবে আমার 3-4 দিন পরে ম্যামের কাছে ক্লাস আছে, আমি ম্যামকে তখন বলবো? না, তোমার যদি রাত 2টোর সময় প্রবলেম হয়, রাত 2টোর সময় তুমি স্ক্রিনশট নাও, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। এবার আমি যদি পরের দিন সকালে উঠবো যখন, আমি দেখবো, দেখে তোমাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? শুধু কি তোমাকে পড়তে হবে, এটা হলো মেইন ব্যাপার। আচ্ছা, তাহলে এই হলো কতদিন সময় লাগবে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? মানে ফুল নোটস নিলে লাভটা কি, তোমার যখন যেভাবে ইচ্ছা তুমি পড়তে পারবে, যখন যেই ইচ্ছা। সবসময় তো একরকম চ্যাপ্টার পড়তে ইচ্ছা করে না, কারণ WBCS এর সিলেবাসটা একটা হিউজ সিলেবাস। এবার এখানে কি দরকার, এখানে রিফ্রেশমেন্ট দরকার, আর হলো চেঞ্জেস দরকার, যাতে আমাদের বোরিং না লাগে। হ্যাঁ, তোমার নার্ভাস সিস্টেম পড়তে ভালো লাগছে, তোমার মনে হলো আমি একটু হার্টের চ্যাপ্টারটা পড়ি, তাহলে কি ওই যে একটা স্বাদ পরিবর্তন হলো, এতে কি ইন্টারেস্টটা কিন্তু লো হবে না, ঠিক আছে? ইন্টারেস্ট থাকবে তোমার এই সাবজেক্টের প্রতি। আচ্ছা, নোট কেমন হয়, কেমন নোট তোমরা পাবে, এখানে আমি একটা স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে? তোমরা একটু ডেমো নোটস নিয়ে দেখো, ফোন নাম্বারে যোগাযোগ করে ডেমো নোটস নিয়ে দেখো। এটা হলো ইংলিশের নোট, ঠিক আছে? এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়। আর এটা হলো বাংলার নোট, ঠিক আছে? বাংলা এবং ইংলিশ উভয় নোট রয়েছে এখানে। তো কারো যদি কোনো দরকার হয় যে ডেমো নোটস নেবে, তোমরা দেখবে, তো ডেমো নোটস নিয়ে দেখতে পারো। তবে আমি সাজেস্ট করব, যারা যারা ক্লাস করবে মনে করছো, তোমরা ফুল নোটস নিয়ে ক্লাস করো, অনেক বেশি লাভজনক হবে, এবং কি সিলেবাসটা অনেক তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ, এবার হয়তো অনেকের পসিবল নাও হতে পারে একবারে ফুল নোটস নেওয়া, তো তোমরা কি করতে পারো, হয়তো পেপার 2 নিয়ে পেপার 2 এর ক্লাস করতে থাকলে, তারপরে যখন আবার সুবিধা হলো পেপার 1 নিলে, তারপরে পেপার 1 এর ক্লাস করতে, এরকম মানে পার্ট ওরকম ভাবেও নিতে পারো। তো তোমরা একটু কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে কথা বলো। যদি ফিজিওলজি ভালো লাগে, যদি ফিজিওলজি নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে কন্ট্যাক্ট করে কথা বলো, একটু আলোচনা করে নাও, করে নিয়ে সিদ্ধান্ত নাও, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো কেন ফিজিওলজিটা স্কোরিং, কেন এটা এত ইজি, কেন আর্টসের স্টুডেন্টরা পড়তে পারবে। এছাড়াও যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধান করার চেষ্টা আমরা সবসময় করি, সবসময় করব। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।